ও আয় বস দে বল কি দে ভাত খেয়ালি কেন কুরবানির গোস দেয়া? কি তুই জানিস না কুরবানির গোশত 3 দিনে বেশি খাওয়া যায় না। কি সত্যি? আরে দাঁড়া দাঁড়া, বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। দেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম দিকে যখন কুরবানি দেওয়ার হার কম ছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের বাড়িতে যেন 3 দিনের বেশি কুরবানির মাংস না থাকে। ঠিক আছে, তোমরা 3 দিনের মধ্যে সাদকা করে খেয়ে কমপ্লিট করে দিবে। তো যেহেতু এখন কুরবানি দেওয়ার হার অনেকটাই বেশি, তাই 3 দিনের বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে আদেশ করেছেন এবং 3 দিনের বেশি তোমরা রাখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে সব থেকে ভালো হয় যে এগুলো বাঁচিয়ে না রেখে গরিবদের মাঝে সাদকা করে দেওয়া উত্তম হবে। ঠিক আছে, তো ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন, সবাই যেন বিষয়টি জানতে পারে। ও আয় বস দে বল কি দে ভাত খেয়ালি কেন কুরবানির গোস দেয়া? কি তুই জানিস না কুরবানির গোশত 3 দিনে বেশি খাওয়া যায় না। কি সত্যি? আরে দাঁড়া দাঁড়া, বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। দেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম দিকে যখন কুরবানি দেওয়ার হার কম ছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের বাড়িতে যেন 3 দিনের বেশি কুরবানির মাংস না থাকে। ঠিক আছে, তোমরা 3 দিনের মধ্যে সাদকা করে খেয়ে কমপ্লিট করে দিবে। তো যেহেতু এখন কুরবানি দেওয়ার হার অনেকটাই বেশি, তাই 3 দিনের বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে আদেশ করেছেন এবং 3 দিনের বেশি তোমরা রাখতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে সব থেকে ভালো হয় যে এগুলো বাঁচিয়ে না রেখে গরিবদের মাঝে সাদকা করে দেওয়া উত্তম হবে। ঠিক আছে, তো ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন, সবাই যেন বিষয়টি জানতে পারে।